ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতেই পাচ্ছ কেক ফেক কাটা হয়ে গেছে। এখন চলছে আশীর্বাদের পালা। দুপুরবেলা বা সকালবেলা কি করেছি না করেছি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন রাত্রেবেলার অনুষ্ঠানটা চলছে। ছোটোখাটো করে একটা অনুষ্ঠান করা হয়েছিল। এখানে পুচকু ঠাকুরদা ওকে আশীর্বাদ করছে। তো ও তো যেহেতু মিষ্টি খায় না, সেই জন্য অল্প অল্প করে দিতে বলা হচ্ছে, যাতে দেখেছো খাবেই না। খুব বিরক্ত করে মিষ্টি খাওয়াতে। এমনি ঝাল ঠাল দিলে খেয়ে নেয়, কিন্তু মিষ্টি খেতে চায় না। তো কোনো রকম একটুখানি ছুঁয়ে ওকে দেওয়া হয়েছে। আর দেখো টাকাটা কীভাবে নিল, কপ করে টাকা নিয়ে নিয়েছে। নিয়ে ওর টাকাটা নিয়ে কিছুই না, মুখে দেবে, এটাই যে ওর টেন্ডেন্সি, আর কিছুই না। কারণ ওই সব কিছু বোঝে না, টাকা পয়সা কী না কি। তো চকলেটটা পেয়ে কিন্তু ভীষণ খুশি হয়েছে। এরপর আশীর্বাদ করতে আসবে পুচকুর আদুজা, মানে ওর দিদুন। এরপর হলো ঠাকুমার পালা। ওর ঠাকুমার একটু বসতে অসুবিধা হয় বলে কোনো রকম করে বসে আশীর্বাদটা করে ছেড়েছে। তারপরে হচ্ছে ওর বড় দাদু, মানে আমার জেঠুর, ওকে আশীর্বাদ করলো। ও কিন্তু কোনোভাবে কারো কিছুর দিকে তাকাচ্ছে না। ওর একটাই, ও চকলেটটা পেয়েছে ওটাতেই সন্তুষ্ট। এরপরে এসছে ওর মাম্মা, মানে ঋদ্ধি। ঋদ্ধিকে আর কি করে বলা হয়েছিল কি, তুই কিন্তু তোর সোনা বাবার পা ছুঁয়ে প্রণাম করবি। আর রিয়েলি সত্যি সত্যি তাই করেছে। একটা কথা কি জানো তো, ও ঋদ্ধির কাছে আমি কিছু যদি বলি যে এটা তোর করতে হবে, মানে ও করবে অ্যাট এনি কস্ট। মানে ভয় পায় আমাকে প্রচণ্ড। তারপরেও আমি আশীর্বাদ করলাম। ওর বাবাও আশীর্বাদ করেছে, বাট আমরা খালি হাতে আশীর্বাদ করেছি। তো চলো ভাই, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লাগবে।